চলেন আমরা দেখি। সো আমাদের আজকের যে স্টাইলটা দেখাবো, যে কোনো ডিসকাস বোধ হয়ে আমরা এই সেম স্ট্রাকচার সেম জিনিস অ্যাপ্লাই করতে পারবো। আমাদের চলেন তার আগে দেখে নিই যে আমাদের রাইটিং গুলা মেইনলি কি। সো রাইটিং এ আমাদের তিনটাই থাকে, চারটা প্যারাগ্রাফ। ফার্স্ট অফ ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে ইন্ট্রোডাকশন, তারপরে বডি প্যারাগ্রাফ 1, তারপর বডি প্যারাগ্রাফ 2, অ্যান্ড লাস্টলি কনক্লুশন। সো ইন্ট্রোডাকশনে দেখেন যে আমরা দুইটা সেন্টেন্সেস লিখবো, তিনটা দেয়া যায়। আজকে দেখবো যে আমরা কিভাবে তিনটা সেন্টেন্স দিই। সো ফার্স্ট অফ অল হচ্ছে প্যারাফ্রেজ দ্য কোয়েশ্চেন, আমরা কোয়েশ্চেনটাকে প্যারাফ্রেজ করব। অ্যান্ড দ্বিতীয়ত বলছে যে আনসার দ্য কোয়েশ্চেন, আনসার টু দ্য কোয়েশ্চেন হবে। সো আমাদের জাস্ট প্যারাফ্রেজ করব যে একটা থাকে স্টেটমেন্ট আর আরেকটা থাকে কোয়েশ্চেন। সো স্টেটমেন্টটাকে প্যারাফ্রেজ করতে হয়, কোয়েশ্চেনটার অ্যান্সার দিতে হয়। এই দুইটা যদি না করেন আপনার টাস্ক রেসপন্সে অনেক পরিমাণ মার্ক কাটা যাবে। অ্যান্ড আমরা আর একটা সেন্টেন্স দিতে পারি, তিনটা সেন্টেন্স, ওটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স। সো ওটা কিভাবে দিতে হয় সেটা আমি দেখাই দেব। এই যে আমাদের আসে, তারপর হচ্ছে বডি প্যারাগ্রাফ। বডি প্যারাগ্রাফে আমাদের 4 থেকে 6টা সেন্টেন্স থাকবে। একটা হচ্ছে মেইন টপিক, দেন আমরা যত ভালো সাপোর্ট করতে পারবো তত ভালো মার্ক পাবো। অ্যান্ড সেকেন্ডলি বলছে বডি প্যারাগ্রাফ 2 তে 4 থেকে 6টা সেম মেইন টপিক, তারপরে সাপোর্ট থাকবে 5-6টা। এবার হচ্ছে কনক্লুশনে আসে, কনক্লুশনে 2 থেকে 3টা সেন্টেন্সেস থাকবে। এটা হচ্ছে যে প্যারাফ্রেজ ইন ডিফারেন্ট ওয়ার্ডস। এটা না, মেইনলি যে আমাদের এইটা দিব আগে, যে সামারি অফ দ্য বডি প্যারাগ্রাফ। সো সামারি দেব যে বডি প্যারাগ্রাফে যেগুলাই লিখছি আমরা ওগুলারই আর একটু সামারি দেব। অ্যান্ড লাস্টলি হালকা একটু অপিনিয়ন দিব। সো কিভাবে লিখতে হয় আমরা দেখলেই বুঝতে পারবো। অ্যান্ড এটা হচ্ছে যে হাউ টু রাইট বডি প্যারাগ্রাফ। সো আমাদের বডি প্যারাগ্রাফে গেলে যে কথা পাই না, সো কথা যখন আসবে না, সো আমাদের এই যে 8-10টা স্ট্রাকচার আছে এগুলা দিয়ে আমরা ট্রাই করব। ফার্স্ট অফ অল মেইন আইডিয়া থাকবে, তারপরে কোয়েশ্চেনটাকে একটু এক্সপ্লেইন করব। অ্যান্ড এক্সপ্লেইন যদি না করতে পারি, মনে মনে হাউ অথবা হোয়াই দ্বারা কোয়েশ্চেন করলে কিছু কথা আসবে, সেটাই আমরা লিখে দিব। 3 নম্বর বলছে যে গিভ অ্যান এক্সাম্পল, এক্সাম্পল দেব। তারপরে রাইট কজ ইফেক্ট, এগুলা দেয়া যায়, রেজাল্ট দেয়া যায়। তারপর ইফ নট সো হোয়াট, যদি না হয় তাহলে কি, এগুলা মনে মনে কোয়েশ্চেন করলে দেখবেন অটোমেটিক্যালি আমাদের রাইটিং আসে। এবার 7 নম্বর বলছে যে স্ট্যাটিস্টিক্স, মানে কি আমাদের যে ডাটা পরিসংখ্যান এগুলা ইউজ করা। সো ইউজ নাম্বার অফ ডাটা টু সাপোর্ট ইউর পয়েন্ট। এবার 8 নম্বর বলছে যে কম্পেয়ার অর কন্ট্রাস্ট। সো আমরা তুলনা করার চেষ্টা করব, যে আনলাইক দেখ একটা সেন্টেন্স যদি দিয়ে দিতে পারি এটা অনেক ভালো হবে। 9 নম্বর বলছে যে অ্যাড এক্সপার্ট অপিনিয়ন অর খোঁজ, যে এক্সপার্টরা মানে বিশেষজ্ঞরা যে সকল কথাবার্তা বলতেছে ওগুলা আমরা দিয়ে দিতে পারি। সাপোজ ডক্টর ইউনিস একটা কে বিশেষজ্ঞ, ও ধরেন সাপোজ ট্রাফিক জ্যাম নিয়ে একটা স্টেটমেন্ট দিল, ওইটা আমরা রাইটিং এ লিখে দিতে পারি। আমরা নট নেসেসারিলি যে একদম সঠিক হইতে হবে, আমরা নিজেরাও বানাই দিতে পারি, দেখাবো না। অ্যান্ড লাস্ট হচ্ছে লিঙ্ক ব্যাক দ্য মেন আইডিয়াস, আমাদের মেন আইডিয়াতে আবার লিঙ্ক ব্যাক করতে হবে, আদারওয়াইজ আমাদের হবে না, রাইটিংটা ভালো হবে না। মানে আমাদের বুঝাইতে হবে যে আমরা এখনো কোয়েশ্চেনেতেই আছি, এই জিনিসটা আর কি। এন্ড এবার আসে যে হচ্ছে এটা একটা কোয়েশ্চেন, এন্ড এই যে এই কোয়েশ্চেনটা আজকে আমরা এর অ্যান্সারটা দেখবো এন্ড আপনাদের দিয়েও ইনশাল্লাহ একটা লেখাবো। চলেন কোয়েশ্চেনটা পড়ি যে কি বলছে। Many people think that social media has a negative effect on society. So social media নেগেটিভ ইফেক্ট আছে। সো কেন নেগেটিভ ইফেক্ট আছে, যে সোশ্যাল মিডিয়াতে আমাদের কি হয়, ছেলে মেয়েরা অ্যাডিক্টেড হয়ে পড়ে, আমাদের পড়াশোনা খারাপ হয়, আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কম হয়, তাই না? সো এগুলো সকল কিছু কি আমাদের নেগেটিভ ইম্প্যাক্ট এক কথায়। বলছে যে আদার্স বিলিভ ইট হ্যাজ ব্রট পিপুল ক্লোজার টুগেদার, এটা মানুষকে ক্লোজার নিয়ে আসে, এক কথায় কানেক্টিভিটি বাড়াইছে, বন্ডিংটা বাড়াইছে, আমাদের রিলেশনশিপটা স্ট্রেংথেন করছে, তাই না? সো আমাদের, কারণ আমরা এখন ইজিলি অ্যাক্সেস পাই মানুষের সাথে কথা বলার, মানে কেউ অ্যাব্রোড থাকলে ওভারসিজ থাকলেও এটার কোনো ব্যারিয়ার না, তাই না? অতীতে কিন্তু এগুলো একটা ব্যারিয়ার ছিল। সো এটা ছিল আমাদের কোয়েশ্চেন, আমরা বুঝতে পারছি। এন্ড বলছে যে ডিসকাস বোথ ভিউ এন্ড গিভ ইউর অপিনিয়ন। আচ্ছা, আমাদের এই যে এটাকে বলে প্রথম টুকে, মানে যে দুই কথা বলে নাই, এটা হচ্ছে আমাদের স্টেটমেন্ট, এইটুকুকে বলে স্টেটমেন্ট, এন্ড দ্বিতীয়টুকু হচ্ছে কোয়েশ্চেন। সো ফার্স্ট অফ অল আমাদের আইডিয়া হচ্ছে এই মেইন জিনিসটাকে, স্টেটমেন্টটাকে প্যারাফ্রেজ করার। বাট তার আগে আমরা দেখব যে আমরা
ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স দেয়া যায় কিভাবে, অ্যান্ড ওইটাই আমরা লিখে রাখছি। চলেন দেখি যে ইন্ট্রোডাকশন। সো ইন্ট্রোডাকশনে যে লাল কিছু জিনিসপাতি আছে এগুলো হচ্ছে আমাদের টেমপ্লেট আকারে। কারণ আপনাদের যদি 6.5 সাথে ক্লিয়ার থাকতে চান, এটা তার চেয়েও ভালো রাইটিং লেখা যায় এই স্টাইলটা দিয়ে। হ্যাঁ, সো আমাদের দেখেন কি লেখা আছে যে দেয়ার হ্যাজ বিন আ লং স্ট্যান্ডিং ডিবেট। আচ্ছা, এই কথাটা আমি লিখলাম, কেন লিখলাম? এটা জাস্ট শুধু ডিসকাস বোথ ভিউয়ের জন্যই অ্যাপ্লিকেবল। কেন লিখছি দেখেন, যে আমাদের ডিসকাস বোথ ভিউতে দুইটা ভিউ থাকে। যে দেখেন কিছু মানুষ এইটা ভাবছে, অন্য মানুষরা এইটা ভাবছে। সো তার মানে দুইজনের ভিন্ন মত, ভিন্ন পার্সপেক্টিভস। সো ভিন্ন যেহেতু মত, তার মানে এটা ডিবেট, তাই না? এটা একটা তর্ক বিতর্ক। সো দ্যাটস ওয়াই আমরা এই সেন্টেন্সটা লিখতে পারবো ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স হিসেবে, যে দেয়ার হ্যাজ বিন আ লং স্ট্যান্ডিং ডিবেট অ্যাবাউট, সম্পর্কে। এইটুকু আমরা যে কোনো ডিসকাস বোথ ভিউয়ে দিতে পারবো। আচ্ছা, তার পরের কথাটুকু কি হবে? তার পরের কথাটুকু হবে যে আমাদের যে কোন বিষয়টাতে তর্ক হয়েছে। সো আমাদের দেখেন এখানে লেখা রয়েছে দ্য ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন সোসাইটি। সো সোসাইটিতে সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্টের বিষয় নিয়ে আমাদের তর্কটা হয়েছে। চলেন তো দেখি তর্কটা কি নিয়েছিল। যে বলছে যে মেনি পিপুল মনে করে যে সোশ্যাল মিডিয়া হ্যাজ নেগেটিভ ইফেক্ট। সো খারাপ ইফেক্ট আছে, আবার অন্যরা মনে করে ভালো ইফেক্ট আছে। সো মেইনলি বুঝতে পারলাম যে আমাদের যে তর্কটা এটা হচ্ছে যে ইম্প্যাক্টটা, প্রভাবটা সোশ্যাল মিডিয়ার প্রভাবটা নিয়ে আমাদের তর্ক। কিছু মানুষটা মনে করে যে এই প্রভাবটা খারাপ, কিছু মানুষ মনে করছে ভালো। দ্যাটস ওয়াই আমরা কি লিখছি যে there has been a long standing debate about the impact of social media. So social media impact on society, সোসাইটিতে সোশ্যাল মিডিয়া কিভাবে ইম্প্যাক্ট করতেছে এই জিনিসটা নিয়ে আমাদের তর্ক আছে। সো আমরা এখন থেকে কি এই সেন্টেন্স এরকম আমরা কি একটা নিজেরা তৈরি করতে পারবো? বলেন তো সবাই আমাকে, যে আমরা প্রথম এই কথাটুকু লিখলাম, তারপরে দেখবো যে আচ্ছা তর্কটা মূলত কি নিয়ে হয়েছে, জাস্ট ওই জিনিসটাই আমরা এখানে লিখে দিব প্রথম লাইনটুকুতে। বুঝতে পারছি কি? একটু আমাকে জাস্ট হ্যাঁ অথবা না বলেন। জি ভাইয়া। ওকে, এবার চলেন এই যে পরেরটুকু যে লাল দেয়া আছে এটা আমাদের টেমপ্লেট আকারে, এন্ড সব সময় হোয়াইল দিয়ে শুরু করব ডিসকাস বোথ ভিউ। এই হোয়াইল আপনার 0.5 মার্ককে আপনার বাড়াই দিতে পারে, সামটাইমস এক ব্যান্ডও বাড়াই দিতে পারে। এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, এটা এক্সামিনার খুবই 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 পছন্দ করে। এই কমপ্লেক্স সেন্টেন্স না দিলে আপনি যত ভালোই রাইটিং লেখেন আপনার 6-এর ঊর্ধ্বে যাবে না। বোঝা গেছে কি? আপনার যদি কোনো প্রকার ইরোর না থাকে তাও আপনি 6-এর বেশি পাবেন না। তো চলেন দেখি, বলছে যে আমরা এই যে তর্কটাকে জাস্ট হোয়াইল দিয়ে কানেক্ট করব। এখানে কি এটা হচ্ছে প্যারাফ্রেজ দ্য কোয়েশ্চেন। সো আমাদের এই যে হোয়াইল দিয়ে শুরু হয়ে আমাদের এই যে এই এই পর্যন্ত আসছে, জাস্ট খালি প্যারাফ্রেজ করব। যে আমাদের এই যে মেইন যে কথাটা ছিল না, দুইজনের দুইটা পার্সপেক্টিভ, ওইটাকে একত্রে নিয়ে জাস্ট খালি প্যারাফ্রেজ করব। চলেন দেখি কি বলছে, যে হোয়াইল সাম পিপুল আর্গিউ দ্যাট, এটা আপনারা টেমপ্লেট আকারে হুবহু বসাতে পারবেন, যে কিছু মানুষ তর্ক করে যে ইট হ্যাজ ক্রিয়েটেড সিরিয়াস প্রবলেমস। সো এটা তৈরি করছে সিরিয়াস প্রবলেমস। জাস্ট খালি ওরা যা বলছিল তাই, নেগেটিভ ইফেক্টস বলছে, অ্যান্ড আমরা বলছি যে ইট হ্যাজ ক্রিয়েটেড। সোশ্যাল মিডিয়া আমি দ্বিতীয়বার না লিখে ইট লিখছি, এটাতেও মার্ক আছে। এটা হচ্ছে রেফারিং করছি, তাই না? একই জিনিস বারবার কেন আমি রিপিট করব? সো এখানে ইট মানে কি? সোশ্যাল মিডিয়া। সো সোশ্যাল মিডিয়া হ্যাজ ক্রিয়েটেড সিরিয়াস প্রবলেম। সো যা তাই লিখছি, কিন্তু আমি কি করব, যে বডি প্যারাগ্রাফে যে প্রবলেমগুলো আমি আলোচনা করব ওর এক দুইটা জাস্ট সিম্পলি এখানে লিখে দেব। যেমন সাস অ্যাজ, উদাহরণস্বরূপ যে অ্যাডিকশন, মিস ইনফরমেশন অ্যান্ড উইকেন্ড রিলেশনশিপস। সো এই জিনিসগুলো আমাদের হচ্ছে সোশ্যাল মিডিয়ার আমাদের নেগেটিভ ইফেক্ট গুলা, জাস্ট এক দুইটা আমি তুলে দিছি। বুঝতে পারছি কি? সো এটা আপনারাও চেষ্টা করবেন, না দিলে যদি না দেন জাস্ট খালি যে সিরিয়াস প্রবলেমস পর্যন্ত দিলেই হবে। আচ্ছা, এরপরে কি লিখলাম, যে আদার্স ক্লেম। সো এই জিনিসটাও আমাদের টেমপ্লেট আকৃতির, আপনি হুবহু এটা বসাইতে পারবেন। সো অন্যরা দাবি করে, কি দাবি করে? যে ইট হ্যাজ হেল্প পিপুল স্টে কানেক্টেড। আচ্ছা, এখানে টু হলো না কেন? কারণ আমাদের হেল্প এমন একটি ভার্ব যেখানে আমাদের টু লাগে না, কারণ যে আমরা তো জানি টু স্টে হওয়ার কথা ছিল। সো ইট হ্যাজ হেল্প পিপুল স্টে কানেক্টেড অ্যান্ড শেয়ার নলেজ। সো এটা কি ছিল? এটা জাস্ট আমরা প্যারাফ্রেজ করছি, যে ওরা বলছিল যে
এটা পিপুলকে ক্লোজ টুগেদার করে, একদম কাছে নিয়ে আসে। জাস্ট ওইটাই বলছি, জাস্ট খালি একটু প্যারাফ্রেজ করে লেখা যে ইট হ্যাজ হেল্প পিপুল স্টে কানেক্টেড অ্যান্ড শেয়ার নলেজ। সো এইটুকু ছিল আমাদের প্যারাফ্রেজ। অ্যান্ড এই পরেরটুকু লালটুকু কি, এটা হচ্ছে আমাদের এক কথায় টেমপ্লেট আকৃতির। আপনি যে কোনো ডিসকাস বোধ হয়ে এই জিনিসটা এই হুবহু লাইনটুকু লিখতে পারবেন, যে কি, যে ইন দিস এসে, এই এসেতে আমি ডিসকাস করব বোথ পার্সপেক্টিভস, ভিউকে আমরা কি বললাম, পার্সপেক্টিভস, অ্যান্ড আমি এক্সপ্লেইন করব হোয়াই আই থিঙ্ক দ্যাট, কেন আমি মনে করি যে। সেই হোয়াই আই থিঙ্ক দ্যাট পর্যন্ত একদম টেমপ্লেট হুবহু আপনি এটা লিখতে পারবেন, খুবই সুন্দর গোছালো, কোনো গ্রামাটিক্যাল এরর নেই, খুবই সুন্দর। সো আমি কেন মনে করি যে, এই কথাটুকু লেখার পরে আপনার একটু থিঙ্কিং করতে হবে কি, যে আপনার যে এরা যে দুইটা মত দিছে, তাই না, এখানে মেনি পিপুল একটা ভাবে আর অন্য পিপুলরা অন্যটা ভাবে। সো আপনি এই দুইটার মধ্যে যে কোনো একটা সাইড পিক আপ করে নিতে হবে। কারণ আমাদের বলে ডিসকাস বোথ ভিউ মেইনলি কিন্তু তিনটা প্যারাগ্রাফ হওয়া উচিত। কেন? কারণ দেখেন কোয়েশ্চেনটা বলছে যে ডিসকাস বোথ ভিউস। সো দুইটা ভিউকেই ডিসকাস করো অ্যান্ড গিভ ইওর ওন অপিনিয়ন, এবং তোমার মতামতটাও দাও। তার মানে আমাদের তিনটা বডি প্যারাগ্রাফ হওয়া উচিত, তাই না? যে একটা বডি প্যারাগ্রাফ যে মানে কিছু মানুষ যেটা মনে করে ওইটা নিয়ে, অন্যরা যেটা মনে করে ওইটা নিয়ে, অ্যান্ড আর একটা প্যারাগ্রাফ হওয়া উচিত যে আমার অপিনিয়ন নিয়ে। বাট আমরা তিনটা প্যারাগ্রাফ দিব না, এর জন্য আমরা একটা ট্রিক্স ফলো করব কি, যে আমরা ইন্ট্রোডাকশনেই বলে দেব যে এখানে যে দুইটা মত আছে ওদের যে কোনো একজনের মতের সাথে আমি চলে যাব। সাপোজ এখানে বলছে যে সোশ্যাল মিডিয়া নেগেটিভ নিয়ে আসছে, সো আমার কাছে যদি এটা ভালো লাগে আমি বলবো যে দ্বিতীয়টার সাথে আমি মতামত করি, মানে এটার সাথে আমি অ্যাগ্রি করি। এন্ড অথবা যদি আপনি বলেন যে না এটা আমাদের ক্লোজ করছে, তাহলে আমি এই যে পরেরটার সাথে চলে যাব। দেখেন এখানে কি লেখা আছে, যে হোয়াই আই থিঙ্ক দ্যাট, আমি কেন মনে করি যে সোশ্যাল মিডিয়া ব্রিংস মোর বেনিফিটস দ্যান ড্রব্যাকস ইফ ইউজড রেসপন্সিবলি। সো তার মানে মোর বেনিফিটস, সো বেনিফিটস এর কথা কোথায় ছিল? বেনিফিটস এর কথা কিন্তু আমাদের এই যে দ্বিতীয়টাতে ছিল, যে আদার্স বিলিভ ইট হ্যাজ বট পিপুল ক্লোজার। সো তার মানে এটা ভালো কথা, তার মানে আমরা দ্বিতীয়টার সাথে চলে গেছি। সো আমরা যেহেতু দ্বিতীয়টার সাথে চলে গেছি, আমরা কি করতে পারবো, যে দ্বিতীয় বডি প্যারাগ্রাফে আমাদের মতামতটা দিয়ে দিতে পারবো। সো প্রথম প্যারাগ্রাফটা হবে আমাদের নেগেটিভ ইম্প্যাক্ট নিয়ে, দ্বিতীয় প্যারাগ্রাফটা হবে আমাদের যে আমাদের ক্লোজার করছে পজিটিভ নিয়ে, এন্ড সেই সাথে আমাদের মতামতটাও সেখানে একটু থেকে যাবে। সো এইভাবে আমরা তিনটা প্যারাগ্রাফকে আমরা দুইটাতে লিমিটেড করে দিলাম। তো আমরা কি বুঝতে পারছি? আমি আরেকবার একটু বলি, যে আমাদের এই লাল জিনিসটুকু ছিল হচ্ছে টেমপ্লেট আকৃতির, যে অনেক একটা তর্ক রয়েছে, এন্ড তর্কটা যে বিষয়ে সেটা জাস্ট লিখে দিব, তারপরে হোয়াইল দিয়ে সেন্টেন্স শুরু করব, দেন আমাদের কোয়েশ্চেনটাকে প্যারাফ্রেজ করব। সো হোয়াইল দিয়ে প্রথম মত কমা, তারপরে আদার্সা মনে করে ফুল স্টপ, এটুকু দিলাম। তারপরে দিব যে ইন দিস এসে, এই এসেতে আমি ডিসকাস করব দুইটা পার্সপেক্টিভ এবং এক্সপ্লেন করব আমি কেন বিশ্বাস করি যে আমি যেটার সাথে যাব সেটাকে জাস্ট খালি এখানে প্রায়োরিটি দিয়ে দেব, একটু প্যারাফ্রেজ করে বলে দেব। আপনি ইচ্ছা করলে এটাও মনে বলতে পারেন যে and explain why I think that the second view is more beneficial, অথবা why I think that second view is more কি বলা যায় ইম্পর্টেন্ট, অথবা ওইটা ভালো, এরকম কিছু আপনি কোন ভিউটার সাথে যান, এরকম কিছু আর কি বলে দিবেন। আচ্ছা, এটুকু কি আমরা বুঝতে পারছি? একটু সবাই বলেন এন্ড কোয়েশ্চেন করেন, কোয়েশ্চেন করলে আপনাদেরও জাস্ট ক্লিয়ার হবে না, বাকিদেরও কিন্তু ক্লিয়ার হবে। বলেন সবাই একটু। আচ্ছা ভাইয়া, একটু উপরে যান, উপরে। আচ্ছা ভাইয়া, এতে একদম যে ফার্স্টের যে রেড কালার সেন্টেন্স, এটাকে জেনারেল স্টেটমেন্ট বলা যায় না? এটা এক কথায় মানে জেনারেল স্টেটমেন্ট অথবা ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স, যে কোনো কিছু আচ্ছা, বলতে তাহলে পারেন। যে আমার যে দুইটা, হ্যাঁ, এখানে তো ভিউ দুইটা, হ্যাঁ। অ্যাবাউট এর পরে একটা ভিউ, তারপরে হোয়াইল দিয়ে আরেকটা ভিউ, না? আচ্ছা, এই প্রথম সেন্টেন্সের কথা বলতেছেন কি, প্রথমটা, এই যে দেয়ার হ্যাজ বিন, এটুকু? হুম 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 আচ্ছা, হুম প্রথমটুকু কেমনে আসলো আমি বলি। তো আমরা এই লাইনটুকু
হুবহু দিতে পারবো যে দেয়ার হ্যাজ বিন আর লং স্ট্যান্ডিং ডিবেট অ্যাবাউট। সো একটা লং স্ট্যান্ডিং ডিবেট আছে, তর্ক আছে, অ্যাবাউট মানে সম্পর্কে, কিসের সম্পর্কে, এই জিনিসটা আপনার এই কোয়েশ্চেন পরে আইডেন্টিফাই করতে হবে। যে এখানে একটা ভিউ এই পর্যন্ত, তারপরে আমাদের এই যে আদার্স থেকে এই পর্যন্ত আর একটা ভিউ, এই দুইটা ভিউ মানে দুইটা ভিন্ন মত, কিন্তু এই ভিন্ন মতটা মূলত কিসের বিষয়ে। চলেন আমরা একটু পরে দেখি যে মেনি পিপুল বিশ্বাস করে যে সোশ্যাল মিডিয়া হ্যাজ নেগেটিভ ইফেক্টস অন সোসাইটি। সো কিছু কিছু মানুষ মনে করে যে সোশ্যাল মিডিয়ার নেগেটিভ ইফেক্ট আছে সোসাইটিতে। এবার আদার্স, অন্যরা বিলিভ করে যে ইট হ্যাজ বট পিপুল ক্লোজ টুগেদার। সো এটা আমাদের পিপুলকে কাছে নিয়ে এসেছে। সো তার মানে যে এখানে বলছি ইট মানে কোনটা, যে সোশ্যাল মিডিয়া। তার মানে বুঝতে পারলাম যে আমাদের সোশ্যাল মিডিয়ার কিছু মানুষ মনে করে নেগেটিভ ইমপ্যাক্ট আছে, কিছু মানুষ মনে করে পজিটিভ ইম্প্যাক্ট আছে। সো তার মানে তর্কটা মূলত কি নিয়ে হলো, সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্ট নিয়ে তর্কটা হলো না। বোঝেন কিন্তু কথাটা, তার মানে এখানে তর্কটা সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্ট নিয়ে, তাই না? দুইজন দুই মত দিছে সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্ট নিয়ে। জাস্ট এই কারণেই আমি কি বলছি যে দ্য ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন সোসাইটি। সো সোসাইটির উপর সোশ্যাল মিডিয়ার যে ইম্প্যাক্টটা সেটা নিয়ে তর্ক করা হয়েছে। তারপরে এখানে যে তর্কটা কি সেটা হোয়াইল দিয়ে আমরা যোগ করে দেব কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে। এবার বুঝতে পারছি কি আমরা? হ্যাঁ, বুঝতে পারছি। তবে ভাইয়া ওইখানে যে দুইটা ভিউ না, হ্যাঁ, ওই দুইটাকে তো আমরা প্যারাফ্রেজ করছি না। হ্যাঁ, হ্যাঁ, প্যারাফ্রেজ করছি যে হোয়াইল দিয়ে। হোয়াইলের পরে একটা, হ্যাঁ, হ্যাঁ হোয়াইলের হোয়াইল দিয়ে পরে, একটা, তারপর আরেকটা। হ্যাঁ, সো হোয়াইলের পরে যে এই পর্যন্ত, তারপরে আদার্স দিয়ে এই হুম, পর্যন্ত, এটুকু হচ্ছে প্যারাফ্রেজ। হ্যাঁ, জি, বুঝতে পারছি। আচ্ছা, ওকে। সো এটা ছিল আমাদের ইন্ট্রোডাকশনটা আমরা এভাবে লিখবো। অ্যান্ড এবার আসি যে বডি প্যারাগ্রাফ ওয়ান। সো বডি প্যারাগ্রাফ ওয়ান কোনটা দিব, যেটার সাথে আমরা অ্যাগ্রি যায় না। সো আমরা যেটার সাথে অ্যাগ্রি যায় না সেটা, সেই বডিটা আগে দিব। এখানে যে নেগেটিভ ইফেক্টের সাথে আমরা যেহেতু অ্যাগ্রি যায় না, সেটা আমরা আগে দিব। এখানে বলছে স্টেপ ওয়ান, একটা টপিক সেন্টেন্স দিতে হবে। এক কথায় টপিক সেন্টেন্স কি হবে, যে আমাদের দুইটা ভিউ ছিল, তাই না? যে এখানে যে দুইটা ভিউ ছিল, আছে গিয়ে এই দুইটা ভিউ এর আছে গিয়ে দুইটা বডি প্যারাগ্রাফ হবে। সো আমাদের মেইনলি যেহেতু আমাদের দ্বিতীয় প্রথমটার সাথে আমরা যাচ্ছি না, সো এইটা আমরা আগে বডি প্যারাগ্রাফে দিব। এন্ড আমাদের চলেন দেখি কি লেখা আছে। যে টপিক সেন্টেন্স একটা দিতে হবে। টপিক সেন্টেন্স এখানে কি দেয়া আছে, যে ওই জাস্ট যা আছে হুবহু তাই। যে মেনি পিপুল বিলিভ করে, কিছু মানে অনেক মানুষ বিশ্বাস করে, যে কি বিশ্বাস করে, ওরা যে কথাটা বলছিল জাস্ট ওইটাই সিম্পলি হালকা একটু প্যারাফ্রেজ করে দিয়ে দেন। যে মেনি পিপুল বিলিভ দ্যাট, কিছু মানুষ বিশ্বাস করে যে সোশ্যাল মিডিয়া হ্যাজ হার্মফুল ইফেক্টস অন ইন্ডিভিজুয়ালস অ্যান্ড সোসাইটি। সো জাস্ট ওইটাকেই আমি লিখে দিছি, আর কিচ্ছু না। যে অনেক মানুষ মনে করে যে সোশ্যাল মিডিয়ার হার্মফুল ইফেক্ট আছে হচ্ছে ইন্ডিভিজুয়ালের উপরে এবং সোসাইটির উপরে। তো এই কথাটা আমরা হুবহুর মতোই প্রায় লিখে দিলাম। এখন আসি মেইন জিনিসে, যে আমরা এইটাকে কত ভালোভাবে ডেভেলপ করতে পারি, এইটার উপরে আমাদের মার্কটা ডিপেন্ড করে। বুঝতে পারছি কি? তো আমাদের 7 স্টেপ প্রসেসটা আমরা ফলো করব। তো আমরা যেই মেনি পিপুল বিলিভ করে যে সোশ্যাল মিডিয়া যে হার্মফুল ইফেক্ট আছে ইন্ডিভিজুয়াল এবং সোসাইটির উপরে, সো এটা আপনি মনে মনে কোয়েশ্চেন করেন যে হাউ, কিভাবে, অ্যান্ড হোয়াই, কেন, মানে এরকম দ্বারা কোয়েশ্চেন করেন। সো যে মেন, যে এক্সপ্লেন দ্য মেন আইডিয়া। সো আমাদের এই মেন আইডিয়াটাকে এক্সপ্লেন করবো, and যদি মনে কোনো প্রকার কথা না আসে, হাউ অথবা হোয়াই দ্বারা কোয়েশ্চেন করব। মানে কেন, কিভাবে, যে আমাদের যে হার্মফুল ইফেক্ট আছে, মানে হাউ মানে কিভাবে, কেন, এরকম একটা কোয়েশ্চেন করলাম। সো চলেন দেখি কিভাবে হার্মফুল ইফেক্টটা আছে। দেখেন, এই যে এক্সেসিভ ইউজ অফ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটস অফেন লিডস টু মানে সৃষ্টি করে অ্যাডিকশন, তারপরে রিডিউস প্রোডাক্টিভিটি, আমাদের প্রোডাক্টিভিটিটা কমায়, অ্যান্ড পোর একাডেমিক পারফরমেন্স। সো আমাদের যে নেগেটিভ ইফেক্টটা আছে এটাকে জাস্ট খালি কি করলাম, এক্সপ্লেইন করলাম যে নেগেটিভ ইফেক্টগুলা কেমন। যে এক্সেসিভ ইউজ অফ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটস অফেন লিডস টু, সৃষ্টি করে কি অ্যাডিকশন সৃষ্টি করে, তারপরে রিডিউস করে প্রোডাক্টিভিটি এবং পোর একাডেমিক পারফরমেন্স, এটা আমাদের সৃষ্টি করে। আচ্ছা, এটা ছিল এক্সপ্লেইন। এবার আসি যে
দিতে হবে, একটা এক্সাম্পল দিতে হবে, স্পেসিফিক এক্সাম্পল। এক্সাম্পলটা কি হবে, যে আমরা যে উপরের যে দুইটা কথা বললাম, যে আমাদের যে নেগেটিভ ইফেক্ট আছে, তারপরে নেগেটিভ ইফেক্ট গুলা কি কি এটা বুঝাই দিলাম। সো এই এই যেটা বুঝাই দিলাম এটাকে আমাদের প্রুফ করতে হবে। সেই প্রুফ করতে হবে একটা এক্সাম্পল দিয়ে। সো আমরা একটা ফর ইনস্টেন্স দিয়ে একটা এক্সাম্পল দেব। সো দেখেন, ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, রিসার্চ ফ্রম দ্য ইউকে। সো ইউকে রিসার্চটা ফাউন্ড দ্যাট, খুঁজে পেয়েছে যে teenagers who spend more than 4 hours daily on social media are more likely to suffer from anxiety and depression. সো এই কথাটা কে আসলো? এই কথাটা আমরা যে উপরে যে কথাটুকু বলছিলাম ওইটাকে প্রমাণ করলাম, যে যে আমাদের যে নেগেটিভ ইম্প্যাক্ট। সো কিভাবে? সো এটা প্রমাণ করলাম যে একটা রিসার্চ খুঁজে দেখাইছে যে টিনেজার্সরা যারা স্পেন্ড করে 4 ঘন্টার বেশি সোশ্যাল মিডিয়াতে, তারা কি করে, সাফার ফ্রম অ্যাংজাইটিতে সাফার করে এবং ডিপ্রেশনে সাফার করে। সো এটা ছিল একটা প্রুফ করলাম, প্রমাণ দিলাম। আর এবার আসি যে এবার দেখেন অটোমেটিক্যালি আরো কথা আসবে যে রেজাল্ট অর ইফেক্ট। সো রেজাল্ট অর ইফেক্ট কিসের? যে আমাদের এই যে এই জিনিসটা যে হলো, এক্সাম্পলে যে কথাটা বললাম ওরই আমরা রেজাল্ট খুঁজবো, ওর ফলে কি হয়েছে। এখানে রেজাল্টটা ছিল যে যারা 4 ঘন্টার বেশি সোশ্যাল মিডিয়া চালায় তারা সাফার করে অ্যাংজাইটিতে এবং ডিপ্রেশনে আছে, সাফার করে। এর ফলে কি হয়? এর ফলে অ্যাজ এ রেজাল্ট, এর ফলে দেয়ার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ ইজ অফেন নেগেটিভলি অ্যাফেক্টেড। আচ্ছা, এই কথাটুকু যে পাইলাম এটা আমরা হুবু, মানে এটা কি আমাদের কোনো কিছু ক্রিয়েট করা লাগছে না, এটা জাস্ট খালি আমরা একে একে কোয়েশ্চেন করছি এর ফলে কি ঘটে। যে এক্সাম্পলটা দিছি যে আচ্ছা, এই যে আমাদের যে 4 ঘন্টার বেশি যারা করে ওই সোশ্যাল মিডিয়াতে থাকে, সাফার করে অ্যাংজাইটিতে এবং ডিপ্রেশনে। সো এই ডিপ্রেশনে অ্যাংজাইটিতে সাফার করলে ওদের কি হয়, এর ফলাফলটা কি, তাই না? সো এর ইফেক্টটা কি, ফলাফলটা কি, জাস্ট ওইটা মনে মনে কোয়েশ্চেন করছে যে অ্যাংজাইটিতে ভুগলে, ডিপ্রেশনে ভুগলে এর ফলাফল কি হতে পারে। এর ফলাফল হয় যে তাদের ফিজিক্যাল এবং মেন্টাল হেলথটা অফেন নেগেটিভলি অ্যাফেক্টেড হয়। সো তার মানে কি হয়, তাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য প্রায় ক্ষতিগ্রস্ত হয়। সো এটা কিন্তু আমরা অটোমেটিক্যালি অ্যাজ এ রেজাল্ট কোয়েশ্চেন করলাম, এর ফল কি চলে আসলো। আচ্ছা, এবার আসে যে কম্পেয়ার অর কন্ট্রাস্ট। এটা আমরা দিতেও পারি, না দিতেও পারি। সো এটা অপশনাল, বাট আমাদের দিলে অনেক ভালো হবে। সো কম্পেয়ার করে বোঝানোর চেষ্টা করব যে এটা যে নেগেটিভ, যে আমাদের সোশ্যাল মিডিয়া ইউজ করা যে নেগেটিভ, এটা আমরা একটা কম্পেয়ার করে, যে আনলাইক দিয়ে একটা সেন্টেন্স দেওয়ার চেষ্টা করব তুলনা করে। যে দেখেন এখানে কি লেখা আছে, যে আনলাইক ট্রেডিশনাল হবিস। সো ট্রেডিশনাল হবিস এর মতো না, সাচ অ্যাজ স্পোর্টস, রিডিং। সো আমাদের এই যে ট্রেডিশনাল হবিস, স্পোর্টস অথবা রিডিং এর মতো না। এই হুইচ কমা হয়েছে, এই হুইচ দ্বারা কাকে বোঝাচ্ছে জানেন? এই যে এই আমাদের রিডিং এবং স্পোর্টস কে, হুইচ ইমপ্রুভ স্কিল অ্যান্ড হেলথ। তার মানে এই হুইচ কাকে বোঝাচ্ছে, এবং এটা বোঝাচ্ছে মেইনলি এটাকে, যে স্পোর্টস এবং রিডিং কে, যেটা আমাদের কি করে, ইমপ্রুভ করে স্কিলস এবং হেলথ, কমা, এই যে এই কমা হচ্ছে আনলাইক এর কমা। সোশ্যাল মিডিয়া ওভার ইউজ ক্যান ওয়েস্ট টাইম উইদাউট লং টার্ম বেনিফিটস। সো আমরা কম্প্যারিজন দিয়েও বোঝাই দিলাম যে এটা আমাদের কি একটা নেগেটিভ ইফেক্ট। সো কিভাবে কম্পেয়ার করলাম, যে আমাদের কিছু ট্রেডিশনাল হবিসের সাথে তুলনা করলাম কাকে, এই যে সোশ্যাল মিডিয়ার ওভার ইউজটাকে। সো এটা তুলনা করে বুঝাই দিলাম যে এটা খারাপ, আরো ভালো করে স্ট্রং করার জন্য বুঝাই দিলাম যে এটা খারাপ। সো এই সেন্টেন্সটা কি আমরা বুঝতে পারছি, আনলাইক এর ব্যবহারটা? হ্যালো? জি ভাইয়া। আচ্ছা, এবার আমরা 6 নম্বরে আসি। ভাইয়া, হ্যাঁ, আনলাইক এর ব্যাপারটা আরেকটু। আচ্ছা আচ্ছা। সো আনলাইক মানে হচ্ছে মতো না, ঠিক আছে, কোনো কিছুর মতো না। সো আনলাইকটা প্রথমে বাদ দেন। সো প্রথমে বাদ দিলে দিলে কি আসে মিনিংটা, যে ট্রেডিশনাল হবিজ সাচ অ্যাজ স্পোর্টস অর রিডিং। সো ট্রেডিশনাল হবিজ যেগুলো যেগুলো হচ্ছে স্পোর্টস এবং রিডিং, যে হুইচ হুইচ মানে এর আগের দুইটাকে। সো যেটা আমাদের ইমপ্রুভ করে স্কিলস এবং হেলথ। তার মানে কি বুঝলাম, যে ট্রেডিশনাল হবিজ যেটা আমাদের ইমপ্রুভ করে স্কিলস এবং হেলথ, কিন্তু যে আনলাইক দিলে এগুলার মতো না। সো তার মানে ট্রেডিশনাল হবিস গুলার মতো না, যেটা আমাদের ইমপ্রুভ করে স্কিলস এবং হেলথ,
কমা সোশ্যাল মিডিয়া। সো সোশ্যাল মিডিয়া ওভার ইউজ আমাদের কি করতে পারে, ক্যান ওয়েস্ট টাইম উইদাউট লং টার্ম বেনিফিটস। তার মানে আমাদের ট্রেডিশনাল হবিস গুলার মতো না, আমাদের সোশ্যাল মিডিয়া আমাদের কি করে, খারাপ করে। মানে আনলাইক মানে কোনো কিছুর মতো না। যেমন আমরা মানে বলি না। ভাইয়া হ্যাঁ, বলেন। মানে ভাইয়া মানে পুরাটা সেন্টেন্স কে একদম নেগেটিভ করে দিছে আনলাইক না। হ্যাঁ, আনলাইক হ্যাঁ, বুঝতে পারছি। মানে আনলাইক মানে কোনো কিছুর তুলনা, যে কোনো কিছুর মতো না, এরকম আর কি। হ্যাঁ, সো তার মানে এই যে আনলাইক মানে এই যে ট্রেডিশনাল জিনিসগুলার মতো না, আমাদের সোশ্যাল মিডিয়াটা এক কথায় খারাপ। সো ট্রেডিশনাল জিনিসগুলো ছিল ভালো, এন্ড তার মানে সোশ্যাল মিডিয়াটা যে খারাপ। আমাদের বলছে যে সোশ্যাল মিডিয়া ওভার ইউজ ক্যান ওয়েস্ট টাইম উইদাউট লং টার্ম বেনিফিটস। আচ্ছা, সমস্যা নেই, এই যে সেম বডিটা মানে আরেক বডি তো সেম স্ট্রাকচার আছে, ওইগুলাতে গেলে আরো ক্লিয়ার হবেন, প্যারা নাই। এবার 6 নম্বর বলছে যে এক্সপার্ট অপিনিয়ন অথবা স্ট্যাটিস্টিক্স, এগুলা আমরা দিব 6 নম্বরে, যদি পারি, যদি সম্ভব হয়। যে বলছে যে অ্যাকর্ডিং টু দা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, আপনি কি দিতে পারতেন যে অ্যাকর্ডিং টু আর রিসার্চ কন্ডাক্টেড বাই রাজশাহী ইউনিভার্সিটি, এরকম আপনি নিজেই একটা রিসার্চ দিতে পারেন। কিন্তু এটার লক্ষ্য হতে হবে, এটা বুঝাই দিতে হবে যে আমাদের সোশ্যাল মিডিয়া ইউজটা আমাদের খারাপ। মানে এই কথাটা আমাদের মেইন আইডিয়াকে জাস্ট বুঝাই দিতে হবে। চলেন কি লেখা আছে যে সোশ্যাল মিডিয়া ওভার ইউজ হ্যাজ বিকাম আর রাইজিং কজ অফ স্ট্রেস অ্যান্ড পোর স্লিপ অ্যামং ইয়াং পিপল। সো এই কথাটা দ্বারা কি বুঝলাম, যে সোশ্যাল মিডিয়ার ওভার ইউজের ফলে কি হয়েছে, যে আমাদের স্ট্রেস এবং পোর স্লিপ হয়েছে অ্যামং ইয়াং পিপল। এটা কে দেখাইছে, যে আমাদের একটা স্টাডি দেখাইছে, অথবা যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আমাদের WHO টা দেখাইছে। বাট এটা না বলে আপনি বলতে পারেন যে অ্যাকর্ডিং টু আর রিসেন্ট রিসার্চ কন্ডাক্টেড বাই রাজশাহী ইউনিভার্সিটি, এইটাও দিতে পারতেন। তো আমাদের এই কথাটা দ্বারা মেইনলি কি বোঝালাম, যে আমাদের যে সোশ্যাল মিডিয়া ইউজ করাটা নেগেটিভ, এটা দ্বারা ওই সেম কথা। এবার লাস্টে আছে যে লিঙ্ক ব্যাক। সো আমরা যে এখনো কথায় আসি, যে মেন কথায় আসি, ওই জিনিসটা লাগবে না পার্সেন্টেজ দিলেও হবে, না দিলেও হবে। রেকর্ডিং। উম, আমাদের বলছে যে এটা হচ্ছে কি, পার্সেন্টেজ দিতে হবে এর কোনো মানে নাই, এক্সপার্টস অপিনিয়ন। সো গবেষকদের, বিশেষজ্ঞদের অপিনিয়ন, মতামত। সো আমাদের এই যে স্ট্যাটিস্টিক্স দিতে হবে এর কোনো মানে নাই। আমরা স্ট্যাটিস্টিক্স এক জায়গায় দিব, আর এক জায়গায় দরকার হয় স্ট্যাটিস্টিক্স দিব না, কারণ আমাদের দুইটা বডি প্যারাগ্রাফ হবে না। সো এক জায়গায় যে পার্সেন্টেজ দিব, আর এক জায়গায় দিব না, এরকম করে দিব। বুঝতে পারছি কি? জি। একটু মিউট করেন। এবার 7 নম্বর হচ্ছে লিঙ্ক ব্যাক। সো আমরা মেন আইডিয়াতে আবার চলে যাব। সো মেন আইডিয়া কি ছিল, যে দেয়ার ফর, লিঙ্ক ব্যাংকে আমরা দেয়ার ফর দিতে পারি, দাস দিতে পারি। So কি বলছে যে ক্রিটিক্স আর্গিউ দ্যাট সোশ্যাল মিডিয়া অফেন ক্রিয়েটস মোর প্রবলেমস দেন সলিউশন। এটা হচ্ছে আমাদের ওই মেন কথাটাকেই আবার ভিন্ন কথায় প্যারাফ্রেজ করে দেওয়া হয়েছে আর কি। সো একে বলে লিঙ্ক ব্যাক দ্য মেন আইডিয়া। সো যাক, এটুকু আমরা যা বুঝছি, আমরা সেম স্ট্রাকচার গুলাতে আবার যখন বডি প্যারাগ্রাফ 2 করব, তাহলে আরো বেটার বুঝে যাব। সো এবার আসি যে বডি প্যারাগ্রাফ 2 হচ্ছে পজিটিভ ইফেক্ট অফ সোশ্যাল মিডিয়া। সো দ্বিতীয় নম্বর ভিউ। সো আমরা একটা টেমপ্লেট আকারের প্রথমে একটা জিনিস লিখবো, যে দেখেন যে হাউ এভার, সেম জিনিস দিয়ে শুরু করবেন, যে হাউ এভার আদার্স, অন্যরা, ইনক্লুডিং মাইসেলফ, সেই সাথে আমিও, বিলিভ দ্যাট, বিশ্বাস করি যে। এবার দ্বিতীয় মতটা কি ছিল, দ্বিতীয় মতটা ছিল যে সোশ্যাল মিডিয়া ব্রিংস ইন্ডিভিজুয়ালস ক্লোজার টুগেদার। সো আমাদের সোশ্যাল মিডিয়াটা আমাদের ইন্ডিভিজুয়ালদের ক্লোজার করে। সো এটা ছিল মেন আইডিয়া। সো এখন জাস্ট খালি একে আমরা জাস্ট খালি এক্সপ্লেইন করব, রেজাল্ট দিব, আমাদের এই 7 স্টেপ ফলো করব। সো মেন আইডিয়াটা লিখলাম। এবার বলছে যে এক্সপ্লেইন দ্য মেন আইডিয়া। সো আমাদের যে ক্লোজার নিয়ে আসে, যে কাছে নিয়ে আসে, হাউ অথবা হোয়াই, কিভাবে, কেমন করে, এইরকম আর কি কোয়েশ্চেন করলে আমরা চলেন দেখি আমাদের যে সোশ্যাল মিডিয়া যে আমাদের একটু কাছে নিয়ে আসে, এই জিনিসটা জাস্ট এক্সপ্লেন করে বুঝাই দিতে হবে। সো এক্সপ্লেন দ্য মেইন আইডিয়া, মেইন আইডিয়াকে আমরা এক্সপ্লেন করব, যে এটা অ্যালাউ করেছে পিপুল টু স্টে ইন টাচ, কিপ ইন টাচ, দেয়া ইন টাচ মানে কি হচ্ছে কানেক্ট থাকা, ইন টাচ ইনস্ট্যান্টলি অ্যান্ড চিপলি। সো এটা অ্যালাউ করেছে পিপুলকে হচ্ছে টাচে থাকতে ইনস্ট্যান্টলি এবং চিপলি মানে সস্তাভাবে, ইভেন ইফ দে লিভ ইন ডিফারেন্ট কান্ট্রিজ, যদি তারা
ডিফারেন্ট কান্ট্রিজেও থাকে, তারাও কি করতে পারে, ইনস্ট্যান্টলি তারা টাচে থাকতে পারে এবং চিপলি মানে সস্তায়। সো আমাদের এই জিনিসটা দ্বারা মানে এক কথায় বোঝানো হলো না যে কানেক্টিভিটিটা বাড়ে। আর ইট দ্বারা কি, ইট মানে হচ্ছে সোশ্যাল মিডিয়া। সো সোশ্যাল মিডিয়া আমাদের অ্যালাউ করছে যে মানে সস্তায় এবং ইনস্ট্যান্টলি মানে তাদের পছন্দের মানুষের সাথে এক কথায় টাচে থাকা যায়। সো দ্যাটস মেন, এটা কিন্তু একদম যে ক্লোজ টুগেদার, এটাকে কিন্তু আমরা এক্সপ্লেন করে আমরা আর একটু বুঝাই দিছি। আচ্ছা, এবার 3 নম্বর হচ্ছে যে স্পেসিফিক এক্সাম্পল। সো আমাদের এক্সাম্পলটা কেমন হবে? এক্সাম্পলটা এমন হবে যে আমাদের যে সোশ্যাল মিডিয়া আমাদের কি করছে, আমাদের কানেক্টিভিটিটা বাড়াইছে, পিপুলকে আরো ক্লোজ করছে। কিভাবে? চলেন একটা প্রমাণ দিই। ফর ইনস্টেন্স, উদাহরণস্বরূপ, আগেরবার এক্সাম্পল দিছিলাম, এবার ইনস্টেন্স। সো উদাহরণস্বরূপ, ডিউরিং দ্য কোভিড-19 লকডাউন। সো কোভিড-19 প্যান্ডামিক দিতে পারেন, ওটা একটু ভালো ভোকাবুলারি। সো ডিউরিং দ্য কোভিড-19 প্যান্ডামিক অথবা লকডাউন কমা, সো ওই সময় কি হয়েছিল, মিলিয়ন্স অফ ফ্যামিলিজ রিলায়েড অন ভিডিও কলস অ্যান্ড অনলাইন চ্যাটস টু স্টে ইমোশনালি কানেক্টেড। সো তার মানে এই কথাটা যেটা যে লিখলাম, এটা লিখে আমরা জাস্ট খালি ওইটাই বুঝাইলাম যে আমাদের সোশ্যাল মিডিয়াটা মানুষকে ক্লোজ করছে, তাই না? সো এটাকে আমরা এক্সাম্পল দিয়ে প্রমাণ দিলাম, যে এর একটা প্রমাণ দিলাম যে মানুষকে যে সত্যিই যে কাছে করছে, মানে ক্লোজ করছে, এটার একটা প্রমাণ দিলাম। কিভাবে? যে আমরা একটা বাস্তব প্রমাণ যে কোভিড-19 সময় মানে অনেক মানুষ কি করছিল, রিলাই করছিল ভিডিও কলস অথবা অনলাইন চ্যাটের মাধ্যমে, কি করছিল, ইমোশনালি কানেক্টেড ছিল। সো এটা কি ছিল, একটা প্রমাণ। এখন যে এক্সাম্পলটা দিলাম, যে প্রমাণটা দিলাম, এর ফলে কি হয়েছিল, আচ্ছা আপনারা দেখি আপনারা ক্লাস কি বুঝতেছেন কিনা, আমাকে বলতে পারবেন যে এর ফলে কি হয়, এর ফলাফল কেউ বলতে পারবেন? যে এই যে কোভিড-19 লকডাউনের সময় যে মিলিয়ন্স অফ ফ্যামিলিসরা রিলাই করছিল ভিডিও কল এবং অনলাইনে ইমোশনালি কানেক্টেড থাকার জন্য। সো এই ইমোশনালি কানেক্টেড ছিল, সো এর ফলে কি হয়েছিল এটা বলতে পারেন, যে ফলে কি হতে পারে, আমাকে কেউ বলেন, তাহলে বুঝতে পারবো যে ক্লাস বুঝতেছেন ভাইয়া কিনা। রিলেশন ডেভেলপ হয়, ওয়াও। মানে একজনের সাথে একজন বন্ডিং গুলা বাড়ে। হ্যাঁ। সো এই কথা, loneliness লনলিনেস দূর হয়। সো এই কথাটা কি আছে, আমরা কি অগ্রিম প্ল্যান করে রাখছিলাম নাকি জাস্ট খালি কোয়েশ্চেন করলাম, কোয়েশ্চেন করে বের হয়ে আসলো কোশ্চেন না? করাতে এমনি আসছে হ্যাঁ, এমনি আসে। সো কোশ্চেন। এইভাবেই রাইটিং হয়ে যাবে। সো দেখেন, রেজাল্ট আর ইফেক্ট। সো অ্যাজ এ রেজাল্ট পিপুল ফেল্ট লেস আইসোলেটেড। সো পিপুল ফেল্ট কেন দিছে, কারণ যে এক্সাম্পলের কথাটাকেই তো রেজাল্টে দিছে, এটা যে অতীতের, এই কারণে ফেল্ট দিছে, এটা একটু মনে রাখতে হবে। যে এর ফলে পিপুল ফেল্ট লেস আইসোলেটেড, এর ফলে পিপুলরা কম আইসোলেটেড, একাকী ফিল করেছিল, অ্যান্ড ওয়ার এবল টু সাপোর্ট ইচ আদার ডিসপাইট রেস্ট্রিকশনস। সো রেস্ট্রিকশন মানে বাধা থাকা সত্ত্বেও তারা একে অপরকে সাপোর্ট করতে পারছিল এবং তারা কম আইসোলেটেড ফিল করছিল। সো এই কথাটা আমাদের অটোমেটিক্যালি আসলো না, জাস্ট খালি কোয়েশ্চেন করলাম এক্সাম্পলটাকে। আচ্ছা, এবার আসে যে কম্পেয়ার আর কন্ট্রাস্ট, যে আগেরবার যারা বুঝেন না এবার বুঝেন। যে আনলাইক মানে মতো না, কিসের মতো না, আনলাইক লেটার, বন্ধ হয়ে গেছে।
আচ্ছা, এবার 5 নম্বরটা আসি যে কম্পেয়ার অর কন্ট্রাস্ট। আমরা তুলনা করে আচ্ছা তুলনা যে করব, এই তুলনাটার মেইন গোলটা কি থাকবে? আমরা যে তুলনা করব, মেইন গোলটা থাকবে যে আমাদের এই বডি প্যারাগ্রাফটা কি নিয়ে? বডি প্যারাগ্রাফটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া আমাদের জন্য ভালো। সো তুলনা করতে হলে আমাদের আনলাইক যদি দিতে চাই, সো আনলাইক দিতে চায় এমন কিছুর সাথে তুলনা করব যেটা খারাপ সোশ্যাল মিডিয়ার তুলনায়। সো এরকম করে আমরা তুলনা করব। সো তুলনার মিনিংটা কি? সো তুলনায় যদি আমরা ভালোটা বুঝাইতে চাই, পরে পরে যদি ভালোটা বুঝাইতে চাই, প্রথমটা খারাপ দিতে হবে। ঠিক আছে, এন্ড প্রথমটা যদি ভালো হয় পরেরটা খারাপ দিতে হবে। সো তুলনায় আমাদের বোঝানোর মেইন লক্ষ্যটা হচ্ছে যে আমরা বোঝাতে চাচ্ছি যে আমাদের সোশ্যাল মিডিয়াটা ভালো। সো আমরা তার মানে এমন কিছুর সাথে তুলনা করব যেটা খারাপ সোশ্যাল মিডিয়ার তুলনায়। আনলাইকের ব্যবহারটা আবার বুঝেন, যে আনলাইক মানে হচ্ছে মতো না, কোনো কিছুর মতো না, এটা একটা তুলনা বোঝানোর ক্ষেত্রে ইউজ করে। তো তুলনা বোঝানোর ক্ষেত্রে আনলাইক যেহেতু মতো না, এন্ড আমাদের যদি গোলটা হয়, আমাদের গোলটা যদি হয় যে আমরা ভালো কিছু বোঝাবো, তো তার মানে প্রথমে যে কথাটা থাকবে সেই কথাটা হবে একটু খারাপ রিলেটেড, মানে আমাদের মেইন কথার তুলনায়। সো মেইন কথাটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার আমরা ভালো কিছু আমরা বোঝাতে চাচ্ছি, যে সোশ্যাল মিডিয়াটা আমাদের ভালো, কানেক্টিভিটি বাড়াইছে। সো তার মানে সোশ্যাল মিডিয়া যেহেতু কানেক্টিভিটি বাড়াইছে, ওকে এমন জিনিসের সাথে তুলনা করব যেগুলা কানেক্টিভিটি স্পিড কম অথবা কানেক্টিভিটি কমাইছে, এরকম জিনিসের সাথে তুলনা করব। সো বুঝতে পারছি কি আমরা আনলাইক ইউজ করার গোলটাকে? সো এবার দেখেন, আমি এই কথাটা যখন বললাম এখন আপনাদের ইজি লাগবে যে আনলাইক লেটার্স। সো আনলাইক মানে মতো না, কিসের মতো না? লেটারের মতো না, অর এক্সপেন্সিভ ইন্টারন্যাশনাল ফোন কল। সো আমাদের ব্যয়বহুল ইন্টারন্যাশনাল ফোন কলস এর মতো না ইন দ্য পাস্ট। সো অতীতের লেটার অথবা এক্সপেন্সিভ ইন্টারন্যাশনাল ফোনস এর মতো না সোশ্যাল মিডিয়া অফার করে ইনস্ট্যান্ট আনলিমিটেড কমিউনিকেশন অ্যাট এনি টাইম। সো এইবার আশা করি আনলাইকের ব্যবহারটা বুঝতে পারছেন। সো আমরা যে কম্পেয়ারটা করলাম, আমাদের গোলটা কি হবে এন্ড কিভাবে তুলনাটা করা যায়, এখন কি বুঝতে পারছি বলেন? হ্যাঁ। বাকিরা? জি ভাইয়া, ক্লিয়ার। গুড। আচ্ছা, এবার তার মানে কম্পেয়ার করলাম। উম, আচ্ছা, আমাদের কিন্তু সেম স্ট্রাকচার দেন না, আমি জাস্ট আপনাদের বোঝার খাতিরে যে এই যে আনলাইক দিয়ে যদি আপনি আবার যে দ্বিতীয় বডি প্যারাগ্রাফেও আনলাইক দিয়ে শুরু করলেন, এটাকে কি বলবে? মেকানিক্যাল। সো এটা আমরা করব না। 7 স্টেপ তো আপনার ইউজ করার দরকার নেই, আপনি 6 স্টেপ ইউজ করবেন, 5 স্টেপ ইউজ করবেন। হ্যাঁ, কিন্তু যাতে আর এমন ভাবে একটু মিক্সিং ওয়েতে আছে করবেন। কারণ ধরেন না যে এখানে আমরা কি দিছি অ্যাজ এ রেজাল্ট, এর আগের বারও অ্যাজ এ রেজাল্ট দিছিলাম না, আপনি এখানে অ্যাজ আ কনসিকুয়েন্স দিবেন, অথবা দিস কুড লিড টু, এই দিস কুড লিড টু মানেও ফলাফল বোঝায়। সো এইভাবে লিখবেন। বাট আপনাদের বোঝার খাতিরে, এন্ড যাদের কথা আসে না, আমি বলি যাদের কথা আসে না, 6 6.5 পাওয়াই মেইন গোল, তারা এইভাবেই দিতে পারেন। বুঝতে পারছি কি? এইভাবে দিলেই মার্ক হবে। এন্ড এন্ড যারা বলেন। এই যে আনলাইকটা কি শুধু মানে পাস্টের সাথে না প্রেজেন্টের কোনো না 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 কম্পারিজন না করে না, না? নেভার নেভার, কখনোই না। যে কোনো জিনিসের সাথে, সাপোজ আপনার আর আলিয়া আপুর সাথে তুলনা আমি আনলাইক দিয়ে একটা সেন্টেন্স দিই যে আহ, আচ্ছা লেখে, আনলাইক মিথিলা কমা হু ইজ গুড অ্যাট স্পিকিং। সো এই যে আনলাইক মানে মিথিলার মতো না, সো আনলাইক মিথিলা যে হচ্ছে স্পিকিং এ ভালো। এই যে আমাদের এখন কার কথা বলবো? যে খারাপ, যে পারে না। আম, দেখেন বুঝছেন কিনা? যে এটা যে কোনো কিছু তুলনার ক্ষেত্রে হ্যাঁ, ইউজ করা হবে যে সেটা কোনো অতীত যে কোনো যে কোনো। সো জাস্ট আমি তুলনা করে হচ্ছে বুঝাই দিলাম যে
আনলাইক মিথিলা, মিথিলার মতো না। এবারে যে হু দে কাকে বুঝাইছি, যে মিথিলার সম্পর্কে কথা দিচ্ছি, যে মিথিলার মতো না, যে কি স্পিকিং এ ভালো পারে। আলেয়া কি যে মানে খারাপ, ব্যাড অ্যাট কনভারসেশন, আচ্ছা ব্যাড ইন কনভারসেটিং দিলে হলেও হতো, আচ্ছা সমস্যা নেই, এটা বিষয় না। সো আলিয়া ইজ ব্যাড অ্যাট কনভারসেশন ইন ইংলিশ। সো আমাদের এই যে কনভারসেশনে অনেক খারাপ ইংলিশে, জাস্ট খালি আমরা কি করে দিলাম, জাস্ট তুলনা করে বুঝাই দিলাম। বুঝতে পারছি কি? জি আনলাইকের ব্যবহারটা বুঝতে পারছি কি সবাই? জি ভাইয়া, এটা স্পিকিং এ অনেক সুন্দরভাবে ইউজ করা হ্যাঁ, যায়। অনেক 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 সব জায়গায়। আচ্ছা এবার আসি যে এক্সপার্ট অপিনিয়ন। সো আমাদের বিশেষজ্ঞদের অপিনিয়ন দিতে হবে, যে মানে এটা দিলেও হয় না দিলেও হয়, নট ম্যান্ডেটরি। সো যে এখানে দেখেন পার্সেন্টেজ দিয়ে দিছি, যে আমরা স্ট্যাটিস্টিক্স আর কি, যে কিন্তু স্ট্যাটিস্টিক্সটা যে দিব এটারও মেইন লক্ষ্যটা কি থাকবে, মেইন লক্ষ্যটা থাকবে যে আমাদের করতে হবে, যে বুঝাই দিতে হবে যে সোশ্যাল মিডিয়াটা ভালো। এই আর কি আমাদের কিন্তু সব সময় মেন আইডিয়ার সাথে কিপ ইন টাচে থাকবো। তাহলে এটা কি টাস্ক রেসপন্স একদম ফুললি মার্ক পাবো, এন্ড আমাদের রাইটিংটা অনেক ভালো হবে। এর জন্য সবাই তো মেন আইডিয়াকে এত ভালোভাবে সাপোর্ট করতে পারে না। সবাই কি করে, মেন আইডিয়া দেয় একটা সাপোর্ট, তারপর বাতিল, ফার্দার মোড় দেয় আর একটা মেন আইডিয়া দেয়। এরকম আমরা করব না। এবার বলছে যে অ্যাকর্ডিং টু আ রিসেন্ট স্টাডি কন্ডাক্টেড বাই রাজশাহী ইউনিভার্সিটি, কমা। সো এটা আমাদের যে কোনো জায়গায় ইউজ করতে পারবো। সো রাজশাহী ইউনিভার্সিটির একটা ছিল স্টাডি, কি দেখাইছে, এটা আমরা কি নিজেরাই তৈরি করব। ওখানে যে স্টাডি হয়েছে ওই স্টাডি আমরা এমন ভাবে তৈরি করব যেটা দ্বারা বোঝাবো যে সোশ্যাল মিডিয়াটা ভালো। কানেক্টিভিটি বাড়াইছে, এই নাথিং, আর কিছু না। বলছে যে ওভার 70% অফ পিপুল ফেল্ট, অতীতের কথা বোঝাচ্ছে তো এখানে। সো মানে 70%-এর চেয়ে বেশি পিপল মানে অনুভব করছিল ক্লোজার টু ফ্যামিলি মেম্বার্স ডিউ টু সোশ্যাল মিডিয়া ডিউরিং দ্য প্যান্ডামিক। প্যান্ডামিক মানে কি, করোনা। করোনা যেহেতু অতীতের, এই কারণে আমি ফেল্ট দিছি। হ্যাঁ, এটা একটু আমাদের এইসব মানে পাস্ট প্রেজেন্ট গুলা একটু ফলো করতে হবে। সো আমরা জাস্ট এটা দ্বারা কি বোঝালাম, এটা দ্বারা ওই সেম কথা, যে আমাদের সোশ্যাল মিডিয়াটাই ভালো, কানেক্টিভিটিটাই বাড়াচ্ছে। জাস্ট খালি আমরা ডিফারেন্ট কথায় এই জিনিসগুলা বোঝাচ্ছি। বুঝতে পারছি কি? এবার আপনারাও এরকম রিসার্চ মিসার্চ নিজেরাই বানাই দিবেন, নিজেরাই বিজ্ঞানী হয়ে যান। কিছু জন্য এই রাজশাহী ইউনিভার্সিটি যেসব মানে আমাদের বাংলাদেশের দিকে, বাংলাদেশের কথা কেউ জানে, অনেক দেশের মানুষ যে বাংলাদেশ আছে এইটাই জানে না। তো ওর মানে ওর যে কোনো একটা ইউনিভার্সিটির যে কোনো স্টাডি হয়েছে, এটা কি হয়েছে ওরা কি জানে, জানে না। এটা আমরা নিজেরাই বানাই দেব। বুঝতে পারছি কি? সেই স্টাডিতে কি বলা হয়েছে, যে 70%-এর বেশি পিপুল অনুভূত করেছিল ক্লোজার টু ফ্যামিলি মেম্বার্স ডিউ টু সোশ্যাল মিডিয়া ডিউরিং দ্য প্যান্ডামিক। যে আমাদের কোভিড-19, মানে কোভিড-19-কে কিন্তু প্যান্ডামিক বলা যায়, এটা একটা ভালো ভোকাবুলারি, ইউজ করতে পারেন। এবার বলছে যে লিঙ্ক ব্যাক, আমাদের আবার ওই লিঙ্ক ব্যাকে চলে যেতে হবে, বলতে হবে যে সোশ্যাল মিডিয়াটা যে ভালো। সো দেয়ার ফর ইট ইজ ক্লিয়ার দ্যাট সোশ্যাল মিডিয়া হ্যাজ স্ট্রেংথেন্ড পার্সোনাল বন্ডস অ্যান্ড ক্রিয়েটেড গ্লোবাল কমিউনিটিস। সো এটা আমাদের জাস্ট কালে ওই মেন আইডিয়া, মানে আমাদের যে মেন আইডিয়াটা ছিল ওইটাকে আমরা রিট্রেট করছি। এবার আসে যে কনক্লুশনটা। সো কনক্লুশন কি হবে, যে বডিতে যেগুলা লিখছি ওইটারই সামারি, এন্ড সব সময় অলদোটা ম্যান্ডেটরি। এটা আপনার 0.5 মার্ককে বাড়ায় দেবে অটোমেটিক্যালি। এই যে ইন কনক্লুশন, আমরা ইন কনক্লুশনই দেব, যে আমাদের অত ভংচং কিছু দেওয়ার দরকার নেই, এইটাই প্রপার। কারণ এটাকে আপনি যদি অন্য কিছু দেন, মার্ক আপনার বাড়বে না। মার্ক বাড়বে কোনগুলো, আপনার কথাতে, আপনার লেখাতে। এই কানেক্টরে অত মার্ক হবে না। সো আপনি ডিফারেন্ট কানেক্টরস ইউজ করলেন যে ইন কনক্লুশনের বদলে, তা ওটা কিছু ম্যাটার করে না। তো আমাদের কি বলছে, যে ইন কনক্লুশন অলদোটা মাস্ট দিবেন। অলদো দিয়ে কি করবেন, অলদো দিয়েও যে দুইটা ভিন্ন মত ছিল না, ওই ভিন্ন মতগুলাকেই দেখেন আবার সেম ভাবে লেখা হয়েছে, মানে যে বডি প্যারাগ্রাফে যেগুলা লিখছে ওটারই সামারি। যে অলদো সোশ্যাল মিডিয়া ক্যান কজ ইস্যুস, সো যদিও সোশ্যাল মিডিয়া তৈরি করতে পারে ইস্যুস সাচ অ্যাজ অ্যাডিকশন, মিস ইনফরমেশন। এবার বলছে যে ইট অলসো প্রোভাইডস, এটা আরো প্রোভাইড করে ভ্যালুয়েবল অপরচুনিটিস ফর কানেকশন অ্যান্ড কমিউনিকেশন। জাস্ট কি বললাম, দুই জিনিসটাকে জাস্ট বলে দিলাম, যে যদিও সোশ্যাল মিডিয়া নেগেটিভটাও তৈরি করতেছে, তারপরে এটা এবার প্রোভাইড করতেছে পজিটিভটাও। পজিটিভটা বলে আমরা যেগুলা বলছিলাম ওগুলাই জাস্ট খালি তুলে দিলাম। সো এখানে জাস্ট সিম্পলি আর একটু